এক লোকের সন্তান, গরিব সন্তান, লোকেরও ঠিক মতে খাবার নাই। অনেক আগেকার ঘটনা কিতাবের মধ্যে লেখছেন, এই লোকের একটা ছেলে ছিল, ছেলেটা মাদ্রাসায় পড়ত। ছেলেটা কোন জায়গায় পড়তো? মাদ্রাসায় পড়তো। মাদ্রাসায় যখন পড়তো, ঘরে খাবার নাই। ছেলে বাড়িতে মাদ্রাসা থেকে ছুটিতে আইছে, মোটামুটি অল্প বয়স্ক ছেলে, মাসুম বাচ্চা, ধরেন 10 বছর, আপনার মাদ্রাসার জামাতের ফাঞ্জমও পড়ে বা সরফও পড়ে, 6 অথবা 5-এ পড়ে এইরকম। এখন ঘরে আইছে, সন্তান আইছে, খাবার নাই। এলাকার মধ্যে এমন দুর্ভিক্ষ দেখা দিছে, কার ঘর থেকে যে ছায়া খাইবে সেই ব্যবস্থাও নাই। এখন বাবার একটা ব্যবসা আছে, সেই সন্তানের বাবার একটা ব্যবসা আছে। ব্যবসাটা কোন ব্যবসা কইতাম নি? ব্যবসাটা হইল চুরির ব্যবসা। বলে নাউজুবিল্লাহ। মাদ্রাসাত পড়ে ছেলে আর বাপে করে চুরি। বাপে কি করে? চুরি করে। এখন কাহারও ঘর থেকে চুরি করে যে সামানা নিয়ে আসবে সেই অবস্থাও নাই। এখন সন্তানরা কইতেছে, আব্বা অনেকদিন পরে তুমি বাড়িতে আইছো, এক কাজ করো, এখন তো মানুষের ঘরে চুরি যাইতাম, এই ব্যবস্থাও নাই। ওই যে চেয়ারম্যানের বাড়ি দেখা যায়, ওইখানে চুরি যামু, তুমি আমার একটু সাথ দিবা। সন্তান তো চুরি টুরি বেশি বুঝে না, মাদ্রাসায় থাকে। বলে আচ্ছা আব্বা ঠিক আছে। বলে আব্বা চুরি কি জিনিস? বলে মানুষের জিনিস চিনায়া নিয়ে আসা, না বইলা নিয়ে আসা, চুরি করে জঘন্য কাজ। ও বুঝছি, আচ্ছা চলেন। সন্তানও গেছে চুরি করত, বাপ ছেলে দুজন চুরি করতে গেছে। চুরি করা যাওয়ার পরে চেয়ারম্যানের বাড়িতে যখন গেছে, একটা চৌরাস্তা আছে। কি আছে? একটা চৌরাস্তা আছে। বলে বাবা তুমি তো জীবনে চুরি করো নাই, তুমি তো এগুলার সিস্টেম বুঝো নাই, তুমি চৌরাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে, যখন কোনো মানুষ আসবে তুমি চিৎকার দিয়া বাবারে জানান দিবা যে আব্বা তোমারে মানুষ দেখতেছে, মানুষ আইতেছে। তাহলে তুমি ওই দিক দিয়া গুইরা আইসা তুমি ওই জায়গায় আসবে, আর আমি ওই দিক দিয়া গুইরা একত্রিত হব। তাইলে কেউরেই মানুষ ধরতে পারবে না। বাবা চুরি করতে গেছে ঘরের ভিতরে, হঠাৎ করে সন্তান ডাক দেয়, আব্বা একজন লোক আপনাকে দেখতাছে। বলে সুবহানাল্লাহ। পরে বুঝবেন, একজন লোক আপনাকে দেখতেছে, একজন আপনাকে দেখতেছে। বাবা বস্তা গাট্টি গুট্টি সব ফেলে এক দৌড় দিয়া ওই দিক দিয়া ঘুরে এসে তার গন্তব্যে এসে পৌঁছেছে। সন্তানও ওই দিক দিয়া দৌড় দিয়া তার গন্তব্যে এসে পৌঁছে গেছে। বলে আচ্ছা বাবা, কে আমাদেরকে দেখেছিল তুমি একটু বলো তো শুনি। সন্তান ডাক দেয়া বলে, আব্বু চৌরাস্তার মধ্যখানে আমারে দাঁড় করায় রাখা গেছেন গো। আমি যখন ডানের রাস্তার দিকে তাকাইলাম কোনো মানুষ নাই। আব্বু গো বামের রাস্তার দিকে তাকাইলাম কোনো মানুষ নাই। সামনের রাস্তার দিকে তাকাইলাম কোনো মানুষ নাই গো। পিছনের রাস্তার দিকে তাকাইলাম আব্বু কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। নিচের দিকে তাকাইলাম, দেখলাম কেউ আমাদের বাপ বেটাকে দেখে নাই, কেউ আমাদের বাপ বেটাকে দেখে নাই। কিন্তু আব্বু আমি যখন উপরের দিকে তাকাইলাম, আমার স্মরণ হয়ে গেল ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহু আকবার বলেন। বলে আব্বু চতুর্দিকে তাকাইলাম কোনো মানুষ নাই, কোনো মাখলুক নাই গো। কিন্তু যখন উপরের দিকে তাকাইলাম আমার স্মরণ হয়ে গেছে আল্লাহ তাআলা 24 ঘন্টা আপনাকে আমাকে দেখতেছে, আপনাকে আমাকে দেখতেছে, আপনার আমার কথাগুলা শুনতেছে। খারাপ কাজ করলেও আমার মালিক দেখতেছে, মন্দ কাজ করলেও আমার মালিক দেখতেছে, সত্য কথা বললেও আমার মালিক দেখতেছে। আব্বু আমার স্মরণ হয়ে গেছে দুনিয়ার সব মানুষের চক্ষুকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার মালিকের চক্ষুকে বিন্দু পরিমাণ ফাঁকি দেওয়ার ক্ষমতা আপনার নাই। বলেন সুবহানাল্লাহ। সন্তান যখন ডাক দেয়া বলে আব্বু
মানুষের চক্ষুকে আপনি ফাঁকি দিবেন, কিন্তু আমার মালিকের চক্ষুকে কেমনে আপনি ফাঁকি দিবেন, কেমনে আপনি ফাঁকি দিবেন? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করে, সুররে দুনিয়ার সমস্ত মানুষের চক্ষুকে ফাঁকি দিয়েছিলে, আমি আল্লাহর চক্ষুকে তো ফাঁকি দেওয়ার তোমার ক্ষমতা ছিল না, কেন তুমি চুরি করেছ? আব্বু, কিয়ামতের ময়দানে তো আল্লাহর আদালতে বাপ সন্তান দুজন ধরা পড়া যাব। সন্তানকে বুকে জড়ায়া বাবা বলে, আব্বু আসো আসো আসো, আমার বুকে আসো। কতদিন কত মানুষের কত জিনিস চুরি করেছি, ডাকাতি করেছি, মিথ্যা কথা বলেছি, অপবাদ দিয়েছি, কত মানুষকে কত কষ্ট দিয়েছি। আজকে তোমার নিষ্পাপ হাতে ধরে ওয়াদা করলাম, মৃত্যুর আগ পর্যন্ত না খায়া যদি মৃত্যুবরণ করি, কোনদিন মানুষের ঘরে চুরি করব না। বলেন সুবহানাল্লাহ। তাইলে ঘটনা থেকে, দৃষ্টান্ত থেকে কি বুঝলেন? মাদ্রাসার ছাত্র দিয়া 1 নাম্বারের কোনদিন দুর্নীতি হওয়া সম্ভব নয়। বলেন ঠিক না বেটি? তাইলে এই 3 গুণ কাদের ভিতরে আছে? মাদ্রাসার ছাত্র এবং উস্তাদের ভিতরে আছে। এদের 1 নাম্বার লাভ হইল, আমাদের লাভ হইল, তাদের দ্বারা কোনোদিন দুর্নীতি হবে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, চাঁদাবাজি করতে পারে না। যদি মাদ্রাসার সঠিক ছাত্র এবং উস্তাদ হয়, অবশ্যই তার কলবের ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার কারণে তার দ্বারায় দুর্নীতি হতে পারে না। বলেন ঠিক না বেটি? বলেন ঠিক না বেটি? এই জন্য মাদ্রাসার ছাত্র, আপনি নিজে কোরআন পড়তে পারছেন না, মাদ্রাসায় পড়তে পারছেন না, সন্তানরে ফরাইন, তাড়াতাড়ি ফরাইন। মহিলা মাদ্রাসায় নিজের মেয়েরে ভর্তি করে দেন। 1 নাম্বার লাভ হইল দুনিয়ার লাভ। কোনোদিন দুর্নীতি হবে না, চুর হতে পারে না, ঘুষখোর হতে পারে না, দুর্নীতিবাজ হতে পারে না, সুদখোর হতে পারে না। বলেন ঠিক না বেটি? 2 নাম্বার গুণ হইল কবরের জগতে এদের দেয়া কোনো লাভ আসেনি। বুঝলাম মাদ্রাসার ছাত্র দিয়া দুর্নীতি হবে না, দুনিয়াবি লাভ বুঝছি, কিন্তু কবরের জগতে এদের দেয়া কি লাভ আসেনি? মুসা পয়গম্বর একদিন রাস্তা দিয়া হাইটা যায়। রাস্তা দিয়া হাইটা যখন মুসা পয়গম্বর যায়, হঠাৎ করে তাকায় দেখে একজন লোকের কবরে আগুন জ্বলতেছে। বলেন নাউজুবিল্লাহ। মুসা পয়গম্বর দেখে একজন লোকের কবরে আগুন জ্বলতেছে। তো মুসা পয়গম্বরের তো এই ক্ষমতা ছিল যে কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জেগে যাও, তাহলে মানুষ জিন্দা হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এই মুজেজা আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের দিছিল। কি করছিল? দিছিল। মুসা পয়গম্বর তো বলে, হায় রে হায়, কি ভয়ঙ্কর কবর, এই কবর থেকে আগুন আসতেছে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই লোকটা না জানি কি অপরাধ করছে, আল্লাহ মাফ করে দেন। কিন্তু মুসা পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করছেন না। মুসা পয়গম্বর আপনার এই জায়গা ত্যাগ করছেন, ফিরা গেছেন, কিন্তু আসার সময় দেখে এই খবর থেকে আবার সুঘ্রাণ আসতেছে। এই কবর থেকে সুঘ্রাণ আসতেছে। মুসা পয়গম্বর বলেন, কিরে, যাওয়ার সময় দেখলাম এই কবরের মধ্যে আগুনের ফুলকি দিয়া চড়ানো, এখন দেখা যায় এই কবর থেকে জান্নাতি সুঘ্রাণ আসতেছে। এই লোকের সঙ্গে আমার কথা না বললে জান শান্তি হবে না। মুসা পয়গম্বর ডাক দিছেন, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আমার কাছে চলে আসো। মুসা পয়গম্বর যখন বলেছেন, সঙ্গে সঙ্গে লোকটা জিন্দা হয়া মুসা পয়গম্বরের সামনে দাঁড়ায় গেছে। বলেন সুবহানাল্লাহ। তো মুসা পয়গম্বর জিজ্ঞেস করতেছেন যে, ভাই, যাওয়ার সময় দেখলাম আপনার কবরে আগুন জ্বলতেছে, এখন দেখি আপনার কবর থেকে জান্নাতি সুবাতাস কেন? লোকটা বলে, পয়গম্বর মুসা, ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে আমি তেমন কোনো ইবাদত করি নাই, কিন্তু আমি যখন মৃত্যুবরণ করি, আমার স্ত্রীর পেটের মধ্যে একটা সন্তান রাইকা মৃত্যুবরণ করেছি।
আমি বড় গুনাহগার, আমি বড় নাফরমান, আমার কবরে আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া আগুন জ্বালায়া দিছে। ওগো পয়গম্বর, আমার দুঃখের কোনো সীমা নাই, কষ্টের কোনো সীমা নাই, কিন্তু আমার সন্তান জন্মগ্রহণ করার পরে আজকে আমার সন্তানকে তার আম্মা মাদ্রাসায় নিয়ে গেছে। মাদ্রাসায় নিয়া যখন সন্তানকে ভর্তি কইরা দিছে, সন্তানের উস্তাদ সন্তানরে প্রথম দিনের সবক দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তানের উস্তাদ সন্তানকে প্রথম দিন বিসমিল্লাহির রহমানির রহিম সবক দিছে। উস্তাদজি যখন আমার সন্তানকে বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা দিছে, ওগো পয়গম্বর, আমার সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম বলার সঙ্গে সঙ্গে আমার কবরের আযাব আল্লাহ তাআলা বন্ধ কইরা দিছেন। বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল আপনার সন্তান, আপনার নাতি, আপনার বাতিজারে যদি মাদ্রাসায় লেখাপড়া করান, কবরের আযাবটা আপনার লাঘব হয়ে যাবে, কইমা যাবে। যদি কবরের পাশে গিয়ে আপনার সন্তান একটু কুরআন তেলাওয়াত করে, আপনার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে বুঝলাম মাদ্রাসার ছাত্র এবং উস্তাদ দিয়া দুনিয়ার লাভ আছে। 1 নাম্বার লাভ, তাদের দ্বারায় দুর্নীতি হবে না। 2 নাম্বার লাভ, তাদের দ্বারায় কবরের জগতের শান্তি পাওয়া যাবে। বলেন ঠিক না বেঠিক? 3 নাম্বারের লাভ। এখন 3 নাম্বার লাভ। 3 নাম্বার লাভ শুনেন, 3 নাম্বার লাভটা গুরুত্বপূর্ণ। 3 নাম্বার লাভটা কি? গুরুত্বপূর্ণ। 3 নাম্বার লাভ হইল কিয়ামতের ময়দানে চূড়ান্ত পর্যায়ের লাভ হবে। মাদ্রাসায় সন্তানকে পড়িয়েছেন, আলেম বানিয়েছেন, আলেমা তৈরি করেছেন, এই সন্তানের ডান হাতে আমল নামা দিব। বলেন সুবহানাল্লাহ। সন্তানকে যখন ডান হাতে আমল নামা দান করা হবে, আল্লাহ তাআলা বলবেন, বান্দা বান্দিরে, দুনিয়াতে ইবাদত করছো, আলেম হইছো, আলেমা হইছো, মাদ্রাসায় লেখাপড়া করেছো, আজকে তোমার ডান হাতে আমল নামা দেওয়া হলো, যাও যাও যাও, তুমি জান্নাতে চলে যাও। সেই বান্দা ডান হাতে সার্টিফিকেট পায়া জান্নাতের দরজার মধ্যে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। জান্নাতের দরজায় গিয়া দাঁড়ায়া যাবে, আমার আল্লাহ ডাক দিয়া জিজ্ঞেস করবে, বান্দারে, জান্নাতের দরজায় কেন তুমি দাঁড়ায়া গেলা? কেন তুমি দাঁড়ায়া গেলা? তোমার ডান হাতে আমল নামা, ডান হাতে বেহেশতের সার্টিফিকেট দেয়া দিছি, কেন তুমি দাঁড়ায়া গেলা? কেন তুমি দাঁড়ায়া গেলা? বান্দা বলবেন, ওগো আল্লাহ, আমার আম্মা আব্বা বড় কষ্ট কইরা মাদ্রাসায় আমারে পড়াইছে, ঘরের মধ্যে খাবার ছিল না, তারপরেও আম্মা বলতো, বাবারে, আমরা খাই আর না খাই, তোমার খাওয়ান খায়া তুমি মাদ্রাসায় চলে যাও। আজকে ডান হাতে সার্টিফিকেট পেয়েছি, ওগো আল্লাহ বলেন কেমনে জান্নাতে যাই? আমার মা বাবারে সারা আমি এই জান্নাতে যাব না। আল্লাহ তাআলা বলবেন, বান্দা বান্দিরে, ডান হাতে যখন আমল নামা দিয়া দিছি, যা যা যা, অনুমতি দিলাম, তোমার মা বাবাকে নিয়া তুমি জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। মা বাবাকে সঙ্গে লইয়া যখন জান্নাতের দিকে যাইবে, জান্নাতের দরজায় গিয়ে আবার দাঁড়ায়া থাকবে,
আল্লাহ বলবেন বান্দারে একা একা সার্টিফিকেট দিছিলাম, জান্নাতে গেলা না, মা বাপরে লইয়া তুমি জান্নাতে চলে গেলা। বান্দারে এখন বলো তোমার কি দাবি, বলো তোমার কি দাবি। বান্দা বলবে ওগো আল্লাহ, আমার দাদা দাদি নানা নানিরে না নিয়া বলেন আমি কেমনে জান্নাতে যাব। আল্লাহ তাআলা বলবেন বান্দা বান্দিরে যাও যাও যাও, তোমার এমন অনুমতি দিলাম, এমন পাওয়ার দিলাম, তোমার আত্মীয় স্বজন মা বাবা যত পরিচিত মানুষ আছে, যত মানুষরে তুমি চিনো, উম্মেহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসায় যারা এসেছিল সবাই রে লইয়া তুমি জান্নাতে চইলা যাও। বলেন সুবহানাল্লাহ। একমাত্র মাদ্রাসা ছাড়া উপায় নাই, আসেনি না নাই? শুনেন, বর্তমানে এই মাদ্রাসার শিক্ষা হলো আগামী সভা আর আমরা বিল্ডিং হইব, আমরা সারাম সবার পরে পানি উগাইয়া গেলে গিয়ে মাটি